হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা সেরা প্রস্তুতি নেব। তোমরা জানো ডাব্লিউবিপি এসআই এর দিন ঘোষণা হয়ে গেছে এবং দিনটা হলো 5ই ডিসেম্বর 2021, অর্থাৎ নেক্সট যে সানডে আসছে সেই সানডে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো এই কটা দিন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর, এবং এই কটা দিন আমরা বিষয় ভিত্তিক জেনারেল নলেজ করব একদম ম্যারাথন ক্লাসের মাধ্যমে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইতিহাস সাবজেক্ট, এবং ইতিহাস থেকে আমরা 300টা ম্যারাথন প্রশ্ন উত্তর করে ফেলবো। 300টা প্রশ্ন উত্তর, গোটা ভিডিওটা তোমরা দেখবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা একটু লং হবে কিন্তু পুরোটা দেখবে, এর মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসবে, হুবহু কমন তোমরা প্রশ্ন উত্তর পারবে এবং এর বাইরে একটাও প্রশ্ন কিন্তু যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একদম ভিভিআই প্রশ্ন উত্তর তোমাদের জন্য এইখানে রয়েছে ম্যারাথন ক্লাস। তো প্রতিদিন দুপুর 3টে থেকে এই ক্লাসগুলো চলবে শেষ কটা দিন, যতদিন পরীক্ষা না আসছে অর্থাৎ 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 তারিখের আগে অর্থাৎ 4 তারিখ পর্যন্ত এই ক্লাসগুলো চলবে। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এরকম 300টা করে বা 200টা করে তোমাদের ম্যারাথন প্রশ্ন আসবে, এবং যেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন 70 থেকে 80% প্রশ্ন কিন্তু পুলিশ পরীক্ষার এসআইতে তোমরা কমন পাবে। তো এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখো তোমাদের কিন্তু প্রতিদিন এই ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, এবং কি কি প্রশ্ন রয়েছে দেখে নেব। দেখো, আমরা ইতিহাসটাকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথমে পড়ব প্রাচীন ভারতের ইতিহাস থেকে 100টা, তারপরে মধ্য ভারতের ইতিহাস থেকে 100টা, এবং শেষে আধুনিক ভারতের ইতিহাস থেকে 100টা। তো প্রথমে দেখব প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে 100টি এমসিকিউ। তো প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে, কেননা খুব তাড়াতাড়ি আমরা প্রশ্ন উত্তরগুলো করব, প্রচুর প্রশ্ন রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন, ঋতু সংহার কার রচনা? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাস। কালিদাসের রচনা ঋতু সংহার। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কোন বংশের একজন ব্যক্তি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্ষত্রিয় বংশের একজন ব্যক্তি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো, বৌদ্ধ কথা অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন, কিন্তু শূদ্র কৃষক পরিবারে পালিত হন। 3 নম্বর প্রশ্ন, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন নিচের কোন ভাষায়? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, কাদম্বরী এর রচয়িতা কে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন অপশন বি, বাণভট্ট। 5 নম্বর প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা হলেন যথাক্রমে নিচের কোন দুইজন লেখক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, কলহন লিখেছেন রাজতরঙ্গিনী এবং বাণভট্ট লিখেছেন হর্ষচরিত। এই দুটো থেকে কিন্তু বহুবার প্রশ্ন পরীক্ষায় এসেছে। 6 নম্বর প্রশ্ন দেখো, কোন সংস্কৃত নাটকে আমরা চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটির সাক্ষাৎ পেয়ে থাকি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম গ্রন্থে এই চারু দত্ত এবং বসন্ত সেন এই দুটো চরিত্র আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিল ভাষায় লেখা। 8 নম্বর প্রশ্ন, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পালি ভাষায় লেখা জাতকের গল্প, এবং জাতকের গল্প বৌদ্ধ ধর্ম সম্পর্কিত। 9 নম্বর প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? ভিভিআই প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লক্ষণ সেনের সভাকবি ছিলেন ধৈ। 10 নম্বর প্রশ্ন দেখো, কলহনে রাজতরঙ্গিনী কোথাকার ইতিহাস বর্ণনা করে? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাশ্মীরের ইতিহাস বর্ণনা করে কলহনে রাজতরঙ্গিনী। 11 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদের কোন অংশ পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়? নিচে 4টে মণ্ডলের মধ্যে থেকে কোনটা পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়?
11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দশম মণ্ডল। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় পুরাণের সংখ্যা কতগুলো? ভিভিআই পুরাণের সংখ্যা কতগুলো? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি 18টি পুরাণ রয়েছে বৈদিক সাহিত্যে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভিভিআই প্রশ্ন, স্টার মার্ক করে রাখো। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে এই কথাটি নেওয়া হয়েছে। তো এই ক্লাসের তোমরা যদি পিডিএফটা পেতে চাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফটার একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংকে তোমরা ক্লিক করে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কি? 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঝুড়ি। পিটক শব্দের অর্থ হলো ঝুড়ি। 15 নম্বর প্রশ্ন, চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? চতুর্বর্ণের কথা আমরা কোন জায়গায় পেয়ে থাকি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে। পরীক্ষায় এই পুরুষ সূক্ত অপশনটাই থাকে, তো ভালো করে এটা দেখে নাও, পুরুষ সূক্তে আমরা চতুর্বর্ণের কথা দেখতে পাই। 16 নম্বর প্রশ্ন, কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ, উচ্চাটন, ডাইনি বিদ্যা ইত্যাদির উল্লেখ রয়েছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অথর্ববেদ। অর্থাৎ এইটাকে আমরা বলে থাকি কালো জাদু। কালো জাদুর ব্যাপারে কোথায় বলা রয়েছে? অথর্ববেদে বলা রয়েছে। 17 নম্বর প্রশ্ন দেখো, দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মহাবীর। জৈনদের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হলো দ্বাদশ অঙ্গ। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, কলিঙ্গরাজ খরবেলের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত রয়েছে? ভিভিআই প্রশ্ন এটি। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হাতিগুম্ফা লিপি, যেটা উড়িষ্যার কাছে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম অপৌরুষেয় কেন? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মনে করা হয় বেদ মানুষের সৃষ্ট না। 20 নম্বর প্রশ্ন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস নিচের কোনটি? তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আইহোল প্রশস্তি। আইহোল লিপি বা আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন হেরে যাচ্ছে নর্মদা নদীর তীরে, এটা আমরা জানতে পারি। 21 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা হলো একটি নিচের কোন ধরনের সভ্যতা বা কোন সময়ের সভ্যতা? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চ্যালকোলিথিক সভ্যতা, বা বাংলায় যেটাকে বলা হয় তাম্র প্রস্তর যুগের সভ্যতা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন এটি, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি লোথাল। 23 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় নিচের কোন শহরটি? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি হরপ্পা। হরপ্পা সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1921 সালে। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মন্দিরের নিদর্শন সিন্ধু সভ্যতাতে পাওয়া যায়নি। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের সবকটি, অর্থাৎ ঘোড়া, লোহা এবং তরবারি, এইগুলোর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানত না। 26 নম্বর প্রশ্ন, কোনটি গুজরাটে অবস্থিত? নিচের কোন শহরটি গুজরাটে অবস্থিত?
26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধোলাভিরা এবং লোথাল এই দুটোই গুজরাটে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন নিচের কোনজন? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যার জন মার্শাল। 28 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপি নিচের কোন ধরনের লিপি? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি সঠিক। অর্থাৎ সিন্ধু সভ্যতার লিপি একটি সাংকেতিক লিপি এবং এটির এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি ব্রষ্টফেডন প্রকৃতির লিপি, যেটা ডান দিক থেকে লেখা শুরু হয়, বাম দিকে শেষ হয়, আবার বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, এইভাবে চলতে থাকে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহেঞ্জোদারো। 30 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ সর্বপ্রথম শিখেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গম ও বার্লির চাষ। 31 নম্বর প্রশ্ন, লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৈষ্ণব ধর্মে তিনি বিশ্বাসী ছিলেন। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অগ্নিকাণ্ডটাকে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে ধরা হয় না। 33 দেখো, মহেঞ্জোদারোর আবিষ্কারক কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভিভিআই প্রশ্ন। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হলেন মহেঞ্জোদারোর আবিষ্কারক। 1922 সালে এটি আবিষ্কার করেন। 34 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কৃত হয়েছে নিচের কোন স্থান থেকে? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরপ্পায়। হরপ্পায় সব থেকে বৃহত্তম শস্যাগারটি আবিষ্কৃত হয়েছে। 35, নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার তুলনামূলকভাবে অবহেলিত ছিল? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, প্রতিরক্ষা ব্যবস্থা। দেখো, নাগরিক স্বাচ্ছন্দ্য, জল নিকাশি ব্যবস্থা এইগুলো খুব ভালোভাবে হলেও প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। 36 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি নাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? ভিভিআই প্রশ্ন, এটি স্টার মার্ক। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালীবঙ্গান। 37, কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? একটু আগে আমি বলে দিলাম। 37 এর সঠিক উত্তর হবে অপশন সি, 1922 সালে। 38, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে নিচের কোন স্থান থেকে? 38 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহেঞ্জোদারোতে। 39, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালীবঙ্গান ও লোথাল উভয় জায়গাতেই এই ইটভাটার নিদর্শন পাওয়া যায়। 40 নম্বর প্রশ্ন, বর্তমানে হরপ্পা নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়। 41 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কি নামে চিনত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেলুহা। এটা ত হবে না, মেলুহা নামে তারা চিনত। 42 নম্বর প্রশ্ন, অজান্তার গুহা চিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে?
42 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাতকের কাহিনী বর্ণিত রয়েছে অজন্তার গুহাচিত্রে। 43 নিচের কোন গ্রন্থটি জ্যোতিষ শাস্ত্রের উপর রচিত? 43 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পঞ্চসিদ্ধান্তিকা। 44 1800 খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে নিচের কোন স্থান থেকে? ভিভিআই প্রশ্ন। খ্রিস্টপূর্ব 1800 শতাব্দীতে ধান চাষের প্রমাণ মিলেছে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোথালে। 45 হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো কোন শহরটিকে? 45 এর সঠিক উত্তর হয়ে যাবে এটিও অপশন ডি, লোথাল। লোথালকে বলা হতো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। 86 হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? 46 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরপ্পা। কেননা হরপ্পা এই কেন্দ্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল সিন্ধু সভ্যতার এবং সেই কারণে এটি প্রবেশদ্বার নামে পরিচিত। 47 সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 47 এর সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাবিলনে। 48 কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 48 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, হরপ্পা সভ্যতাতে। 49 বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়ি ঘর তৈরি করত? 49 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোড়া ইট। 50 ঋগ্বেদে অ বা হনযোগ্য নয় শব্দটি কোন ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে? 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, গাভী বা গরুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়েছে। 51 কার্পাস শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 51 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাণিনি। পাণিনির লেখা অষ্টাধ্যায়ী এই গ্রন্থে আমরা কার্পাস শব্দটা পেয়ে থাকি। 52 হর্ষবর্ধন তার রাজধানী নিচের কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তরিত করেছিল? 52 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেছিল হর্ষবর্ধন তার রাজধানী। 53 পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? 53 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোহান নদীর নিচে। 54 দেখো কোন যুগ কোয়ার্সড যুগ নামে পরিচিত ছিল? কোন যুগ কোয়ার্সড যুগ নামে পরিচিত ছিল? 54 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রাচীন প্রস্তর যুগ পরিচিত ছিল। 55 চাকা আবিষ্কার হয় নিচের কোন যুগে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নব্য প্রস্তর যুগে চাকা আবিষ্কার হয়ে থাকে। 56 কোথায় প্রভুর সাথে কুকুরকেও কবর দেওয়ার প্রমাণ মিলেছে? ভিভিআই প্রশ্ন এটি। প্রভুর সাথে তার কুকুরকেও কবর দেওয়া হয়েছে এইরকম প্রমাণ কোথায় মিলেছে? 56 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বারদাহমে। 57 দেখো বুদ্ধ জন্মগ্রহণ করেন নিচের কোন স্থানে? 57 এর সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন অপশন বি, 563 খ্রিস্টপূর্বাব্দে। আমি স্থানে বলে ফেলেছি, এটা হবে সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 58 দেখো মিনান্দার ছিলেন নিচের কোনজন একজন ব্যক্তি? তো দেখো উত্তরটা করেই দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দো গ্রিক রাজা ছিলেন মিনান্দার। 59 বুদ্ধদেব প্রথম ধর্ম প্রচার করেন নিচের কোন স্থানে?
59 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি সারনাথ। এটি অবস্থিত রয়েছে ইউপি উত্তরপ্রদেশে। 60 মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয়? 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি পাবাপুরীতে। কত সালে? 467 খ্রিস্টপূর্বাব্দে, 67 বা 68। 61 দেখো প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 24 জন তীর্থঙ্কর ছিলেন জৈনদের। 62 দেখো সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? 62 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাবীর। ইনি ছিলেন 24তম, 24th, এবং পার্শ্বনাথ ছিলেন 23rd। 63 দেখো কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়ে থাকে? 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুপ্ত যুগকে বলা হয়ে থাকে। 64 বোঘাজকই যে কারণে গুরুত্বপূর্ণ সেটি নিচের কোনটি? 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ। এখানে প্রাপ্ত শিলালিপিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ রয়েছে, যেমন ইন্দ্র, বরুণ, অগ্নি, এই সমস্ত দেবের নাম এই বোঘাজকই শিলালিপিতে উল্লেখ রয়েছে। এবং এটা কত বছর পুরানো? 1400 খ্রিস্টপূর্ব পর্যন্ত পুরানো, অর্থাৎ 1400 খ্রিস্টপূর্বাব্দের আগেকার এই বোঘাজকই শিলালিপি। 65 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে সাজানো হয়েছে? বৌদ্ধ পরিষদ অর্থাৎ প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, এইভাবে সাজানো রয়েছে কোনটা সঠিকভাবে? সঠিক উত্তর হবে অপশন এ। প্রথম হয়েছিল রাজগৃহে, তারপর বৈশালীতে, তারপর পাটলিপুত্রে এবং শেষে কাশ্মীরে। রাজগৃহে হয়েছিল অজাতশত্রুর সময়, অজাতশত্রু। বৈশালীতে হয়েছিল কালাশক, পাটলিপুত্রতে অশোক, এবং কাশ্মীরে হয়েছিল কনিষ্ক। সময়কালগুলো, এটা 483 বিসি, এটা 383 বিসি, এটা 250 বিসি, এবং এটা 72 এডি। নেক্সট 66 অজন্তা গুহাচিত্র কোন সময়কার? 66 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুপ্ত বংশের সময়কার। 67 পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? নিচের কোন জায়গায় পাল বংশ রাজত্ব করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিহারে। 68 ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো। 69 পৌরাণিক সময়ে কোন শহরটি প্রাগজ্যোতির নামে পরিচিত ছিল? 69 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুয়াহাটি। 70 কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন কবি কালিদাস। 71 কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? নিচের কোন সম্রাট তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অজাতশত্রু। 72 প্রথম জৈন তীর্থঙ্কর হলেন নিচের কোনজন? ভিভিআই প্রশ্ন। 72 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঋষভনাথ। 73 দেখো অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন? 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাটলিপুত্রে, এবং এটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। 74 গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ৭৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কুশীনগরে। কত বছর বয়সে? ৮০ বছর বয়সে। কোন সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন। 75 অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতার সম্পর্কে আমরা জানতে পারি? ৭৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 12 নম্বর শিলালিপি থেকে এটি আমরা জানতে পারি। 76 অজাতশত্রুর পরে সিংহাসনে বসেছিলেন নিচের কোন রাজা? 76 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উদয়ন। উদয়ন অজাতশত্রুর পরে বসেছিলেন সিংহাসনে। 77 বুদ্ধ সর্বাধিক ধর্মোপদেশ দিয়েছিলেন কোন স্থানে? নিচের কোন স্থানে সর্বাধিক ধর্মোপদেশ দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রাবস্তি স্থানে। 78 জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে? 78 এর সঠিক উত্তর হবে অপশন বি, কল্পসূত্রে। 79 নিম্নলিখিত কোন সাতবাহন শাসক 4 বর্ণের মিশ্রণ বন্ধ করার জন্য আন্তঃবর্ণ বিবাহ নিষিদ্ধ করেছিলেন? 79 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গৌতম পুত্র সাতকর্ণী। 81 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিচের কোন তথ্য বা তথ্যাগুলি সঠিক? দেখো 1 নম্বর তথ্য বলেছে এটি হীনযান বৌদ্ধ ধর্ম প্রচার করত এবং এটি স্থাপনা করেন প্রথম কুমারগুপ্ত। তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক? তো 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, শুধুমাত্র 2 সঠিক, অর্থাৎ এটি প্রথম কুমারগুপ্ত স্থাপন করেছিলেন, এটা কিন্তু সঠিক। এই হীনযান বৌদ্ধ ধর্ম প্রচার করতেন, এটা কিন্তু ভুল। 82 দেখো, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে? 82 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঋগ্বেদে। 83 কাকে লিচ্ছবি দৌহিত্র বলে ডাকা হতো? ভিভিআই প্রশ্ন। 83 সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্তের অপর নাম ছিল লিচ্ছবি দৌহিত্র। 84 যদিও অশোকের অনেক পুত্র ছিল, শিলালিপিগুলিতে কেবলমাত্র তাদের মধ্যে একজনের নাম পাওয়া যায়, তিনি কে? 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহেন্দ্র। 85 হর্ষবর্ধনের সভায় কে হিউয়েন সাংকে দূত করে পাঠিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, তাইশুং। 86 সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন? 86 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দেবী মাতা। 87 দেখো, কতগুলি উপনিষদ রয়েছে বৈদিক সাহিত্যে? ভিভিআই প্রশ্ন। 87 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, 108টি উপনিষদ রয়েছে। 88 মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে? 88 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোয়াকে। 89 নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন? ভিভিআই প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ। 89 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চোল শিল্প। চোল শিল্পের একটি বিখ্যাত নিদর্শন। 90 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিত এর লেখক হলেন নিচের কোনজন? উত্তর রামচরিতের লেখক হলেন কোনজন? তো 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভবভূতি। নেক্সট 91 নম্বর প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো নিচের কোনটি? এটিও ভিভিআই প্রশ্ন।
91 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি তামা। 92 পঞ্চতন্ত্র কার লেখা? ভিভিআই প্রশ্ন এটিও, বহুবার প্রশ্নটি পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিষ্ণু শর্মার লেখা। 93 তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন? 93 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজা চোল। 94 সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি বা বুলসিল দেখতে পাওয়া গেছে? 94 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরপ্পাতে। 95 রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম? 95 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ধ্রুব। 96 বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন নিচের কোনজন? 96 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিবেকানন্দ। 97 বিচিত্র চিত্র নামে পরিচিত ছিলেন নিচের কোনজন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রথম মহেন্দ্র বর্মন। 98 প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অজাতশত্রুর আমলে 483 খ্রিস্টপূর্বাব্দে। 99 একমাত্র কোন সরস মহাজন পদটি দক্ষিণ ভারতে ছিল? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অসমক। 100 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? এটিও ভিভিআই প্রশ্ন, অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটিও অপশন বি অজাতশত্রু কুনিক নামে পরিচিত এবং বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত ছিল। তো এই ছিল 100 খানা প্রাচীন ভারত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা মধ্যযুগের ইতিহাসে প্রবেশ করব। তো সেখানেও 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। তো এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্স ফলো করবে। ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে তোমরা এটার পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো এবার দেখো মধ্যযুগের ইতিহাসে কি কি গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন রয়েছে, দেখে নেওয়া যাক। 101 কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শাহজাহান। 102 ইবাদত খানা আসলে কি? ইবাদত খানা হলো একটি অপশন ডি ধর্মীয় আলোচনার জন্য ঘর বিশেষ। 103 নম্বর প্রশ্ন দেখো, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? ভিভিআই প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স রয়েছে। 103 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তেগ বাহাদুরকে। 104 নম্বর প্রশ্ন, কে হিন্দু পাতশাহীকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছিলেন? 104 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বাজিরাও ওয়ান। 105 দস্তক কি? 105 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিনা শুল্কে ব্যবসা। বিনা শুল্কে ব্যবসা হলো দস্তক। 106 কবুলিয়ত ও পাট্টা কে প্রচলন করেন? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শের শাহ প্রতিষ্ঠা করেন। 107 দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? 107 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আকবর। আকবর একটি নতুন ধর্ম দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। 108 দেখো, অষ্টপ্রধান কি? অষ্টপ্রধান বলতে আমরা কি বুঝিয়ে থাকি? এটিও ভিভিআই প্রশ্ন।
108 এর সঠিক উত্তর হবে অপশন সি, শিবাজির 8 জনের মন্ত্রী পরিষদ। 109 দেখো, শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান? 109 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কলিঞ্জর দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান। এটি কত সালে? 1545 সালে। 110 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের রাজা আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জয়পুর। 111 পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে এসে আমরা কুঠারাঘাত করি, ডালপালাগুলো নিজে থেকেই খসে পড়বে। উক্তিটি নিচের কোন রাজার? পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে এসে আমরা কুঠারাঘাত করি, ডালপালাগুলো নিজে থেকেই খসে পড়বে। এই উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বালাজি বিশ্বনাথের। 112 শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 112 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয় সিংহের সাথে। 113 নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডর মলের নাম যুক্ত? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দহশালার সাথে যুক্ত ছিল টোডর মলের নাম। 114 শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন কোন সম্রাট, কোন মুঘল সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। একটু আগে দেখলাম ঔরঙ্গজেব এই তেগ বাহাদুরকে কি করেছিলেন? হত্যা করেছিলেন, হত্যা করেন। 115 তানসেনের আসল নাম কি? ভিভিআই প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, রামতনু পান্ডে। 116 লীলাবতীর ফরাসি অনুবাদ কে করেছিলেন? লীলাবতী একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, তার ফরাসি অনুবাদ কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফৈজি। 117 কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? ভিভিআই। 117 সঠিক উত্তর হবে অপশন এ, আকবরের দরবারে আবুল ফজল ঐতিহাসিক ছিলেন। 118 বাবর নামার রচয়িতা হলেন নিচের কোনজন? তো 118 সঠিক উত্তর হবে অপশন ডি, বাবর নিজেই বাবর নামা লিখেছিলেন। কোন ভাষায় লিখেছিলেন? ভাষা ছিল চেঘত কই তুর্কি। এই ভাষাটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। 119 নিম্নলিখিত পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সরি, তৃতীয় পানিপথের যুদ্ধ, ভুল বলেছি। তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মারাঠা ও আফগানদের মধ্যে। 120 শিবাজির পর সিংহাসনে বসেন কে? 120 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, শম্ভুজি শিবাজির পর সিংহাসনে বসেন। 121 নম্বর প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, গুরুত্বপূর্ণ। 121 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রহ্মজিৎ গৌর। 122 ভারতে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন নিচের কোন জন? 122 সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ ঘুরি। 123 দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে ছিলেন? ভিভিআই প্রশ্ন, প্রথম মুসলিম নারী ছিলেন কে সিংহাসনে দিল্লিতে আরোহণকারী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুলতানা রাজিয়া। 124 কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? 124 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন খিলজি।
125 কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মালিক কাফুর। এই আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিল। 126 ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? 126 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ, যেখানে প্রথম কামানের ব্যবহার হয়। 127 পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যমুনা। 128 মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? আকবরের পিতামহ কে ছিলেন অর্থাৎ ঠাকুরদা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাবর। 129 সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পঞ্চমতম শাসক ছিলেন শাহজাহান। 130 শাহজাহানের কনিষ্ঠ পুত্র হলো নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুরাদ। 131 যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন মুঘল সম্রাট? ভিভিআই প্রশ্ন। ভিভিআই প্রশ্ন এটি। 131 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাবর প্রথম এই রুমি যুদ্ধ কৌশলটি ব্যবহার করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। 132 মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন? 132 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইবন বতুতা, যিনি মরক্কো থেকে এসেছিলেন। মরক্কো থেকে এসেছিলেন। 133 কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না? নিচের কোনজন বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শেরশাহ। 134 কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? 134 এর সঠিক উত্তর হবে অপশন বি হুমায়ুন। হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। 135 দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা কে? তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা হলেন, তো এখানে অপশনটা নেই, সঠিক উত্তর হবে অপশন ডি শের শাহ। 136 কোন সনে সম্রাট আকবর বাংলা শাসনভার গ্রহণ করেন? 136 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1576 সালে। 137 ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী এর রচয়িতা কে? 137 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী লিখেছিলেন। ভিভিআই প্রশ্ন এটি, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 38 নম্বর প্রশ্ন দেখো জিজিয়া ছিল নিচের কোন ধরনের কর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। 139 বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তানসেনকে বুলবুল ই হিন্দ বলা হয়ে থাকে। 140 শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দারা শিকোকে সমর্থন করেছিলেন। 141 যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন তিনি কে? নিচের কোনজন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাদির শাহ। নাদির শাহ ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা নিয়ে পালিয়ে যায়। তো এটা হয়েছিল 1739 খ্রিস্টাব্দে। 142 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তো 142 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মহাপ্রভু চৈতন্যদেব জন্মগ্রহণ করেন অপশন ডি 1486 খ্রিস্টাব্দে। 143 ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোমেশ্বর মন্দির। নেক্সট 144 শের শাহ সুরি দ্বারা নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অগ্রদূত সড়ক ই আজম কোন দুটি শহরকে যুক্ত করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসি। তো 144 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আগ্রা ও সাসারাম। 145 কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? ভিভিআই প্রশ্ন এটি। 145 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব। 146 তুঘলকনামা গ্রন্থটি রচনা করেন নিচের কোন জন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আমির খসরু তুঘলকনামা গ্রন্থটি রচনা করেন। নেক্সট 147 কোন গ্রন্থে গিয়াসউদ্দিন তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তুঘলকনামাতে। 148 আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। 148 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজা জামরিনের রাজসভায় আব্দুল রাজ্জাক এসেছিলেন। 149 দেখো আব্দুর রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন? অর্থাৎ কোন দেশ থেকে এসেছিলেন আব্দুল রাজ্জাক? সঠিক উত্তর হবে অপশন এ পারস্য দেশ থেকে এসেছিলেন। 150 নিকোলাই কোনটির রচনা থেকে কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়? ভিভিআই প্রশ্ন এটি। নিকোলাই কোনটির রচনা থেকে কোন রাজ্যের ইতিহাস জানতে পারা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস আমরা জানতে পারি। 151 দেখো তারিক ই মামুদি গ্রন্থটির রচয়িতা কে? 151 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আবুল ফজল বৈহাইকি। তো তিনি লিখেছিলেন এই তারিক ই মামুদি। 152 দেখো সুলতান মামুদের পিতার নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সবুকতিগিন। সুলতান মামুদের পিতার নাম ছিল সবুকতিগিন। 153 কে ইয়ামিন উদ দৌলা উপাধিতে ভূষিত ছিলেন? 153 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুলতান মামুদ। 154 দেখো কোনটি সুলতান মামুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না? তো 154 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি ভারত বিজয়। ভারত বিজয় করা সুলতান মামুদের লক্ষ্য ছিল না, শুধুমাত্র ধনরত্ন লুণ্ঠন, ইসলামের প্রচার এবং গজনির সমৃদ্ধি বৃদ্ধি ছিল সুলতান মামুদের আক্রমণের প্রধান লক্ষ্য। 155 তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভিভিআই প্রশ্ন এটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 155 সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। 156 সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। তো 156 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুজরাট। গুজরাট জয়কে স্মরণ করে রাখতে বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 157 সেলিম চিশতির দরগা কোথায় রয়েছে?
নিচের কোন স্থানে সেলিম চিশতির দরগা রয়েছে? 157 সঠিক উত্তর হবে অপশন সি ফতেপুর সিক্রিতে। 158 দেখো, রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই প্রশ্ন এটি। রামায়ণকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আবুল ফৈজি। 159 সেতারের জনক কাকে বলা হয়ে থাকে? নিচের কোন ব্যক্তি সেতার আবিষ্কার করেছিলেন? 159 সঠিক উত্তর হবে অপশন সি আমির খসরু। 160 দেখো, কোন মুঘল সম্রাট তার পিতাকে বন্দী করেছিলেন ও ভ্রাতাকে হত্যা করেছিলেন সিংহাসনের জন্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দী করেছিলেন এবং তার সমস্ত ভাইগুলোকে মেরে ফেলেছিলেন সিংহাসন লাভের জন্য। 161 মতি মসজিদ কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অবস্থিত? 161 সঠিক উত্তর হবে অপশন বি দিল্লির লাল কেল্লার আন্ডারে রয়েছে এই মতি মসজিদ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অবস্থিত। 162 দেখো, পৃথ্বীরাজ চৌহান তার শত্রু জয়চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সংযুক্তাকে বিবাহ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। 163 দেখো, ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আগ্রা ফোর্টে। 164 কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুৎমিশের সমাধি রয়েছে? ভিভিআই প্রশ্ন। 164 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুতুব মিনারে। 165 পৃথ্বীরাজ চৌহানের পত্নীর বিবরণ নিয়ে লেখা পৃথ্বীরাজ রোশো কবিতাটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই প্রশ্ন, এটিও বহুবার পরীক্ষায় এসেছে। তো 165 সঠিক উত্তর হবে অপশন ডি চাঁদ বরদই। 166 আগ্রা দুর্গ তৈরি করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আকবর। 167 চাঁদ বিবি কোথাকার সম্রাজ্ঞী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি আহমেদ নগরের সম্রাজ্ঞী ছিলেন চাঁদ বিবি। 168 কোন বছর শিবাজি ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেছিলেন? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। 168 সঠিক উত্তর হবে অপশন বি 1674 খ্রিস্টাব্দে শিবাজি ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেছিলেন। 169 দেখো, পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কাকে নিয়োগ করেন? 169 সঠিক উত্তর হবে অপশন বি কর্নেল সিম্যানকে নিযুক্ত করেছিলেন পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য। 170 বিবিকা মাকবারা বানিয়েছিলেন নিচের কোন সম্রাট? তো প্রশ্ন নাম্বার 70 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আজম শাহ। আজম শাহ বানিয়েছিলেন বিবিকা মাকবারা। তো আজম শাহ ছিল ঔরঙ্গজেবের পুত্র। তো ঔরঙ্গজেবের স্ত্রী ঠিক আছে দিলরাস বানুর বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই আজম শাহ তার মায়ের উদ্দেশ্যে কিন্তু এই বিবিকা মাকবারা সমাধিস্থলটা বানিয়েছিল। 171 গুরমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? ভিভিআই প্রশ্ন। 171 সঠিক উত্তর হবে অপশন বি গুরু অঙ্গদ। 172 কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? ভিভিআই প্রশ্ন, এটিও। 172 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ধর্মপাল। 173 নিম্নলিখিত কোন শহরে বিখ্যাত স্মৃতিস্তম্ভ
রুমি দরওয়াজা অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লখনৌতে। 174 দেখো, ভারতীয় ইতিহাসে কোকারা কিং মেকার হিসাবে পরিচিত নিচের কোনজন? কোকারা কিং মেকার হিসেবে পরিচিত রয়েছেন অপশন এ, সৈয়দ ভ্রাতৃদ্বয়। 175 সঙ্গম যুগে পিল্লাই শব্দটি নিম্নলিখিতদের মধ্যে কোন শ্রেণীকে বোঝাতে ব্যবহৃত হতো? সঠিক উত্তর হবে অপশন ডি, ছাত্র শ্রেণীকে বোঝাতে পিল্লাই শব্দটা ব্যবহৃত হতো সঙ্গম যুগে। 176 কোন নদী তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে? ভিভিআই প্রশ্ন। 176 সঠিক উত্তর হবে অপশন সি, তুঙ্গভদ্রা নদীর তীরে। 177 মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত ছিলেন? জহিরুদ্দিন মোহাম্মদ নিচের কোন সম্রাটের অপর নামও তোমরা বলতে পারো? সঠিক উত্তর হবে অপশন সি, বাবরের আসল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ, কিন্তু বেশি পরিচিত ছিলেন তিনি বাবর নামে। 178 কোন গুরু হারমন্দির সাহেব কমপ্লেক্সে অকাল তখ্রিত বানিয়েছিলেন? কোন গুরু হারমন্দির সাহেব কমপ্লেক্সে অকাল তখ্রিত বানিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরগোবিন্দ। 179 প্রথম কোন ইংরেজ আকবরের রাজসভায় আসেন? ভিভিআই প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 179 সঠিক উত্তর হবে অপশন সি, র্যালফ ফিচ। 180 আকবরের আদালতের সবচেয়ে বিখ্যাত হিন্দি কবি কে ছিলেন? ভিভিআই প্রশ্ন এটিও। সঠিক উত্তর হয়ে যাবে 180 নম্বর প্রশ্নের অপশন বি, আব্দুর রহির খানি খান। আব্দুর রহির খানি খান ছিলেন আকবরের আদালতে সবচেয়ে বিখ্যাত হিন্দি কবি। 181 বিজয়নগর ও বাহমনি সুলতানরা কোন জায়গার ওপরে নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিলেন? ভিভিআই প্রশ্ন এটিও। 181 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রায়চুর দোয়াবের জন্য লড়াই করেছিলেন। 182 ভারত আরব নয়, একে দার উল ইসলামে রূপান্তর করা সম্ভব নয় উক্তিটি কার? সঠিক উত্তর হবে অপশন এ, ইলতুৎমিশের। 183 মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? এটি ভিভিআই প্রশ্ন। জিন্দা পীর নামে কে পরিচিত ছিলেন? 183 সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট ঔরঙ্গজেব। 184 তহকক ই হিন্দ কে রচনা করেন? ভিভিআই প্রশ্ন এটি। 184 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আল বিরুনি তহকক ই হিন্দ রচনা করেন। 185 একবিংশ শতকে নির্মিত চন্দ্রগিরি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে বর্তমানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। 186 হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন, দেখো অপশন বি, আকবর। 187 মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। 187 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নানা ফড়নবিসকে। 188 শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু গোবিন্দ সিং। 189 কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? তো
তো 189 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ আকবর, এবং আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি। 190 কনৌজে 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? ভিভিআই প্রশ্ন। তো 190 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন পরাজিত হয়েছিলেন কনৌজের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে। 191 গুরমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? প্রশ্নটা রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশন সি, গুরু অঙ্গদ। 192 দেখো, হুমায়ুন নামা কার রচনা করা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 192 সঠিক উত্তর হবে অপশন ডি, গুলবদন বেগম রচনা করেছিলেন হুমায়ুন নামা। ইনি ছিলেন হুমায়ুনের বোন। 193 দেখো, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? ভিভিআই প্রশ্ন। 193 সঠিক উত্তর হবে অপশন বি, 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন। নেক্সট দেখো, ময়ূর সিংহাসনের সাথে কোন সম্রাটের নাম যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, শাহজাহানের নাম যুক্ত রয়েছে। 195 পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁওয়ে বসবাস শুরু করে? পর্তুগিজরা কোন ফরমানের বলে সাতগাঁওয়ে বসবাস করা শুরু করে? সঠিক উত্তর হবে অপশন এ, আকবর। 196 সুলতানা রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, ভাতিন্ডার শাসক ছিলেন আলতুনিয়া। 197 কোশিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজা বলে অভিভূত করেছেন নিচের কোন ঐতিহাসিক? সঠিক উত্তর হবে অপশন সি, কাফি খাঁ। 198 মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? ভিভিআই প্রশ্ন। 98 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, আদল। আদল নামে পরিচিত ছিল মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম। 199 বহলুল লোদি কোন বংশকে প্রতিস্থাপিত করে লোদি বংশের সূচনা করেছিলেন? ভিভিআই প্রশ্ন। 199 এর সঠিক উত্তর হবে অপশন সি, সৈয়দ বংশকে সরিয়ে দিয়ে লোদি বংশকে প্রতিষ্ঠা করেছিলেন বহলুল লোদি। 200 নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায় ছিলেন অপশন বি, তুলুভা রাজবংশের রাজা। তো গুরুত্বপূর্ণ আমরা 100টা প্রশ্ন কিসে থেকে দেখে নিলাম? মধ্যযুগ থেকে দেখে নিলাম। এবার আমরা আধুনিক ভারতের ইতিহাস পড়ব, সেখানে 100টি প্রশ্ন উত্তর আরো দেখে নেব, এবং এই ক্লাসের পিডিএফ গুলো তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, তো চলো আধুনিক ভারতের মধ্য থেকে এবার গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর দেখে ফেলবো। দেখো, আধুনিক ভারত থেকে প্রথম প্রশ্ন, 201 নম্বর প্রশ্ন, ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাবে। 202 কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়? 202 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি, 1853 সালে। নেক্সট, 3টি গোলটেবিল বৈঠকের মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেছিল? 203 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় গোলটেবিলটিতে কংগ্রেস অংশগ্রহণ করেছিল। নেক্সট, 204 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী ছিলেন না?
204 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ছিলেন কি চরমপন্থী। 205 কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? ভিভিআই প্রশ্ন, এটি হলো ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বৎসর গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসে? 205 এর সঠিক উত্তর হবে অপশন বি বেলগ্রাম 1924। 206 গান্ধীজি ও জওহরলাল নেহেরুর দৃষ্টিভঙ্গির তফাৎ কোথায় ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতের শিল্পায়ন ক্ষেত্রে। 207 স্বরাজ দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয়? 207 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পরে স্বরাজ দল গঠিত হয় এবং এটি কত সালে গঠিত হয়? 1923 সালে। 208 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা চাইতেন নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাদের দাবি জানাতে। 209 কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়? ভিভিআই প্রশ্ন এটি। 209 এর সঠিক উত্তর হবে অপশন এ সুরাট। এটা হয়েছিল 1907 সালে এবং এই অধিবেশন থেকেই চরমপন্থী, চরম এবং নরম এই দুটো ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায় কংগ্রেস। নেক্সট 210 নম্বর প্রশ্ন, কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 211 নীল দর্পণ কে ইংরেজিতে অনুবাদ করেন? সঠিক উত্তর হবে অপশন এ মধুসূদন দত্ত। 212 কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। 212 সঠিক উত্তর হবে অপশন বি হরিশচন্দ্র মুখার্জি। 213 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় নিচের কোন জায়গায়? তো সঠিক উত্তর হবে অপশন বি কেরলে। কেরলে মোপলা বিদ্রোহ শুরু হয় 1921 সালে। 224 ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? 214 সঠিক উত্তর হবে অপশন ডি খানদেশ জায়গাটিতে ভিল বিদ্রোহ শুরু হয়েছিল। 215 বাংলা তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন বি তিতুমির। তিতুমির ছিলেন বাংলা তারিকা আন্দোলনের নেতা। 216 কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজমহল পাহাড়। 217 পলিগার বিদ্রোহ প্রকৃতপক্ষে কি ধরনের বিদ্রোহ ছিল? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ কৃষক বিদ্রোহ ছিল পলিগর বিদ্রোহ। 218 দিনু মণ্ডল কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি নীল বিদ্রোহের সাথে যুক্ত ছিল। 219 কোল বিদ্রোহের অন্যতম নায়ক কে ছিলেন? তো 219 এর সঠিক উত্তর হবে অপশন ডি সুই মুন্ডা। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নায়ক। 220 বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছিল? ভিভিআই প্রশ্ন এটি। 220 সঠিক উত্তর হবে অপশন সি সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছিল আনন্দমঠ। 221 ফরাজি নেতা দুদু মিয়ার আসল নাম কি ছিল? ফরাজি নেতা দুদু মিয়ার আসল নাম কি ছিল? ভিভিআই প্রশ্ন এটি।
221 সঠিক উত্তর হবে অপশন এ মোহাম্মদ মহসিন আলাউদ্দিন আহমদ। 222 তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। 223 ফরাজি শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি ইসলামের নির্দিষ্ট কর্তব্য হলো ফরাজি শব্দের আসল অর্থ। 224 উড়িষ্যায় কার নেতৃত্বে 1817 সালে পাইক বিদ্রোহ শুরু হয়েছিল? ভিভিআই প্রশ্ন। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি বিদ্যাধর মহাপাত্রর নেতৃত্বে। 225 নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয়? 225 সঠিক উত্তর হবে অপশন ডি রামতরণ মল্লিককে। 226 নীল বিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা কে ছিলেন? 226 সঠিক উত্তর হবে অপশন বি রফিক মন্ডল। 227 পাগলপন্থীদের নেতা নিচের কোন ব্যক্তি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি ফকির করিম সাহা। 228 দামিন ই কো কথাটির অর্থ কি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি পাহাড়ের প্রান্তদেশ। 229 নীল দর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ডও দেয়া হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 229 সঠিক উত্তর হবে অপশন সি পাদ্রি জেমস লংকে। 230 1783 সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল নিচের কোন বিদ্রোহটি? সঠিক উত্তর হবে অপশন বি রংপুর বিদ্রোহ। 231 1857 সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল? ভিভিআই প্রশ্ন এটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল 1857 বিদ্রোহেতে। 232 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন নিচের কোন ঐতিহাসিক? সঠিক উত্তর হবে অপশন সি বিনায়ক দামোদর সাভারকার। 233 নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না? সঠিক উত্তর হবে অপশন বি মান সিং। মান সিং যুক্ত ছিলেন না সিপাহী বিদ্রোহের সাথে। মান সিং ছিল আকবরের সেনাপতি। 234 1857 সালের সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? 234 সঠিক উত্তর হবে অপশন ডি মঙ্গল পাণ্ডে 1857 সালের সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন। 235 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? 235 সঠিক উত্তর হবে অপশন সি বাহাদুর শাহ জাফর। 236 সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 236 সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ক্যানিং। 237 লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন নিচের কোন সালে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি 1856 সালে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন। 238 সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে যে গাদা বন্দুকের বদলে এনফিল্ড রাইফেলের ব্যবহার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকারের কর্তৃপক্ষের তার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি হোয়াইট বেস।
239 কোন গ্রন্থে বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন এটি একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ? ভিভিআই প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 240 তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, নানা সাহেবের। 241 জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গি এক ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। তাদের দুজনের দৃষ্টিভঙ্গি একই রকমের ছিল। 242 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রাওলাট আইন চালু হয়েছিল, যেটি হয়েছিল 1919 সালে। 243 বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই প্রশ্ন। 243 সঠিক উত্তর হবে অপশন এ, মানবেন্দ্রনাথ রায় প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন বিদেশের মাটিতে। 244 বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 245 ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মণিপুর রাজ্যে জন্মগ্রহণ করেন। 246 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 246 এর সঠিক উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। নেক্সট 247 বাংলার বার্ক নামে পরিচিত নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার বার্ক নামে পরিচিত নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, বিপিন চন্দ্র পাল। 248 গদর পার্টির জন্ম হয় নিচের কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি, আমেরিকা। আমেরিকার কোথায়? স্যান ফ্রান্সিসকো। কত সালে? 1913 সালে। 249 ভারতে মুসলিমদের আধুনিকতার প্রতীকৃত কে ছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। মুসলিমদের আধুনিকতার পথিকৃত কে ছিলেন? 249 এর সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর সৈয়দ আহমেদ খান। 250 ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভিভিআই প্রশ্ন। 250 এর সঠিক উত্তর হবে অপশন বি, শ্যামাজি কৃষ্ণ বর্মা। 251 দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, টিপু সুলতান। 252 আপিকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? ভিভিআই প্রশ্ন। আপিকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর হবে অপশন সি, শিরশির পান্ডুরাও হেগড়ে। তিনি আপিকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 253 দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? ভিভিআই প্রশ্ন। ভিভিআই প্রশ্ন, এটি বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, অরবিন্দ ঘোষ। 254 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন
কে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভলিউশন সিন্স 1857। ভারত ছাড়ো আন্দোলনকে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিভিলিয়ন সিন্স 1857 এই কথাটি বলে কে উল্লেখ করেন? তো 254 সঠিক উত্তর হবে অপশন এ লর্ড লিনলিথগো। 255 স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি জে.বি. কৃপালিনী। 256 এটা হবে 256 কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন অপশন বি লর্ড ডাফরিন। 257 কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে? ভিভিআই প্রশ্ন। 57 সঠিক উত্তর হবে অপশন বি 1817 খ্রিস্টাব্দে। 258 ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে স্থাপন করেন? সঠিক উত্তর হবে অপশন এ কলবেয়ার ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেন। 259 গীতা রহস্য এর লেখক কে? সঠিক উত্তর হবে অপশন ডি বাল গঙ্গাধর তিলক হলেন গীতা রহস্যের লেখক। 260 বিদ্রোহের শপথকে কারা হুল বিদ্রোহ বলতো? 260 এর সঠিক উত্তর হবে অপশন সি সাঁওতাল। 261 সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন নিচের কোনজন? সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন অপশন সি ঝাঁসির রানী লক্ষ্মীবাই। 262 ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করেন নিচের কোন তারিখে? 262 সঠিক উত্তর হবে অপশন এ 1857 সালের 29শে মার্চ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 263 1857 সালের 10ই মে কোন শহরে সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল বলে মনে করা হয়? তো প্রকৃত সূচনা হয়েছিল অপশন বি মিরাটে। 264 লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নিচের কোন নেতা? সঠিক উত্তর হবে অপশন ডি বেগম হজরত মহল লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 265 কোন গভর্নর জেনারেলের কৃত কর্মকার্যকে সিপাহী বিদ্রোহের জন্য সর্বাপেক্ষা দায়ী বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডালহৌসি। 266 ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের অন্তরঙ্গ বান্ধবী তথা সহচরীর নাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি মন্দারবাই। 267 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা কাকে ফাঁসি দেন? 267 সঠিক উত্তর হবে অপশন এ তাঁতিয়া তোপিকে ফাঁসি দেন। 268 মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম কি? 268 সঠিক উত্তর হবে অপশন বি দুরাসা। 269 ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কিভাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 269 এর সঠিক উত্তর হবে অপশন বি সত্য বিলোপ নীতির মাধ্যমে। 270 15ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? নিচের কোন ব্যক্তিকে 15ই আগস্ট হত্যা করা হয়েছিল?
270-এর সঠিক উত্তর হবে অপশন বি, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। 271, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতরত্ন এবং নিশান-ই-পাকিস্তান দুটোই পেয়েছিলেন? 271-এর সঠিক উত্তর হবে অপশন এ, মোরারজি দেসাই। নেক্সট 272, 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন? সঠিক উত্তর হবে অপশন এ, আগা খান। 273, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কারা ছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরোজিনী নাইডু এবং মদন মোহন মালব্য। 274, মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর কে করেন? 274-এর সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর করেছিলেন। 275, লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেছিলেন? ভিভিআই প্রশ্ন। 275-এর সঠিক উত্তর হবে অপশন এ, মদনলাল ধিংড়া। 276, নিচের কোন নেতা স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না? এটিও ভিভিআই প্রশ্ন, স্বরাজ দলের সাথে যুক্ত ছিলেন না নিচের কোন নেতা? সঠিক উত্তর হবে অপশন ডি, চক্রবর্তী রাজা গোপালাচারী। 277, ভারত ছাড়ো আন্দোলন নিচের কোন মাসে কোন সালে শুরু হয়? ভিভিআই প্রশ্ন। 277-এর সঠিক উত্তর হবে অপশন বি, 1942-এর আগস্ট মাসে। 278, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, উইলিয়াম জোন্স। 279, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভিভিআই প্রশ্ন। 279-র সঠিক উত্তর হবে অপশন ডি, ভগৎ সিং। 280, কোন আইন কালা কানুন নামে পরিচিত ছিল? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, রাওলাট আইন। 281, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? এটিও ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতবর্ষে আসে। 282, গুলামগিরি গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে অপশন সি, জ্যোতিবা ফুলে। 283, দিল্লির কোন মনুমেন্ট থেকে 1857 সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, হুমায়ুনের কবর থেকে। 284, 1792 খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরাজি অনুবাদ কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্যার উইলিয়াম জোন্স। 285, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন বি, 1861 খ্রিস্টাব্দে। 286, নিম্নোক্ত কোন সমাজতান্ত্রিক নেতাটি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে যান এবং ভারত ছাড়ো আন্দোলনে গিয়ে যোগদান করেন? ভিভিআই প্রশ্ন এটি। হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে যান এবং ভারত ছাড়ো আন্দোলনে গিয়ে যোগদান করেন। সঠিক উত্তর হবে অপশন এ, রাম মনোহর লোহিয়া।
287 ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 287 সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহেরু এই কথাটি বলেছিলেন ভারত শাসন আইনটাকে। 288 আজাদ হিন্দ সরকারকে মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 7টি দেশ স্বীকৃতি দিয়েছিল। 289 ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত ছিলেন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, চন্দ্রশেখর আজাদ কুইক সিলভার নামে পরিচিত ছিলেন। 290 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পতাকা যেটিতে 8টি গোলাপ একটি ধর্মীয় প্রতীকের চিহ্ন, সেটি কত সালে উত্তোলন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1906 সালে। এটা কলকাতার পার্সি বাগানে 7ই আগস্ট উত্তোলন করা হয়েছিল। 291 আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। 292 কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। 293 1928 সালে বরদলৈ সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল এই বরদলৈ সত্যাগ্রহের নেতা ছিলেন এবং এইখান থেকেই বল্লভভাই প্যাটেলের নামের আগে সর্দার উপাধিটা যুক্ত হয়। 294 কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন? ভিভিআই প্রশ্ন। 294 এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1941 সালে ভারতবর্ষ ত্যাগ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 295 কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, পুলিন বিহারী দাস। ভিভিআই প্রশ্ন এটিও। 296 দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত। 297 বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? ভিভিআই প্রশ্ন এটিও, পরীক্ষায় আসার চান্স রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, হুগলিতে। 298 ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ভিভিআই প্রশ্ন এটিও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাসবিহারী বোস। নেক্সট 299 মহাত্মা গান্ধী 1942 সালের 8ই আগস্ট গৌলিয়া ট্যাঙ্ক ময়দানে ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান ডু অর ডাই প্রথমবারের জন্য ব্যবহার করেন। গৌলিয়া ট্যাঙ্ক ময়দানের সাথে ভারতের কোন শহর যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মুম্বাই শহরটি যুক্ত রয়েছে। এবং আজকের ক্লাসের ইতিহাসের যে আমরা প্রশ্ন উত্তর করছি, ক্লাস করছি, আমাদের টার্গেট ছিল কত? 300 খানা প্রশ্ন ম্যারাথন ক্লাসের মাধ্যমে করা। তো আজকের শেষ প্রশ্ন নাম্বার 300টা দেখে নাও। নিম্নলিখিত কোন আন্দোলনে মহাত্মা গান্ধী মন্তব্য করেছিলেন, নতজানু হয়ে আমি চেয়েছিলাম রুটি কিন্তু পরিবর্তে পেলাম পাথর? তো 300 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডান্ডি মার্চ। এটি হয়েছিল 1930 সালে। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 300টি প্রশ্ন উত্তর করে ফেললাম হিস্ট্রির উপর থেকে। প্রাচীন ভারতের উপর থেকে 100, মধ্য ভারতের উপর থেকে 100 এবং আধুনিক ভারতের উপর থেকে 100 খানা
টোটাল 300টা প্রশ্ন উত্তর করে ফেললাম ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এইভাবে পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস চলবে প্রচুর প্রশ্ন উত্তর নিয়ে। এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা এই ইবুকটা তোমরা নিয়ে নিতে পারো এই পিডিএফটা। তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রতিদিন এই ম্যারাথন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।